চীনের মানুষ একে অপরের মুখে কালো রং মাখাচ্ছে। প্রথম দেখায় এটি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আসলে এটি চীনের একটি প্রাচীন উৎসব যার নাম মোহে ফেস্টিভ্যাল। এই উৎসবটি মার্চ মাসের শেষ দিকে উদযাপিত হয় এবং এটি চীনের প্রায় ৩,০০০ বছরের পুরনো সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এই উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল মানুষ একে অপরের মুখে কালো রং বা কালি মাখিয়ে দেয়। বিশ্বাস করা হয় যার মুখ যত বেশি কালো হবে তার প্রতি ঈশ্বরের আশীর্বাদ তত বেশি থাকবে এবং সে সব ধরনের দুঃখ, কষ্ট ও খারাপ শক্তি থেকে মুক্তি পাবে। এটি শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, বরং এটি একটি আধ্যাত্মিক বিশ্বাসের প্রতীক যা মানুষকে শুভ ও পবিত্র রাখে বলে মনে করা হয়। চীনের এই উৎসবগুলোর বৈচিত্র্য সত্যিই চমকপ্রদ। মোহে ফেস্টিভ্যাল ছাড়াও চীনে আরও অনেক অদ্ভুত ও ঐতিহ্যবাহী উৎসব রয়েছে যা বহু শতাব্দী ধরে উদযাপিত হয়ে আসছে। উদাহরণস্বরূপ ল্যান্টার্ন ফেস্টিভ্যাল চীনের অন্যতম বড় উৎসব, যেখানে মানুষ বিশাল বিশাল লাল রঙের লণ্ঠন আকাশে উড়িয়ে দেয় এবং সৌভাগ্যের জন্য প্রার্থনা করে। এই উৎসবটি চীনা নববর্ষের সমাপ্তি চিহ্নিত করে এবং সারা চীন জুড়ে মহাসমারোহে পালিত হয়। এছাড়াও চীনের ড্রাগন বোট ফেস্টিভ্যাল খুবই জনপ্রিয়, যা প্রাচীন কবি কুই ইউয়ানের স্মরণে উদযাপিত হয়। এই উৎসবে বিশেষ ধরনের খাবার জোংজি খাওয়া হয়, যা বাঁশপাতায় মোড়ানো স্টিকি রাইস দিয়ে তৈরি হয়। এই দিনে বিশাল বিশাল ড্রাগন আকৃতির নৌকা দৌড়ের প্রতিযোগিতা হয়, যা দেখতে হাজার হাজার পর্যটক চীনে আসেন। একটি অদ্ভুত কিন্তু জনপ্রিয় উৎসব হল ঘোস্ট ফেস্টিভ্যাল, যেখানে চীনের মানুষ বিশ্বাস করে যে এই সময় মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে। তাই তারা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য খাবার, মোমবাতি এবং কাগজের টাকা উৎসর্গ করে। চীনের উৎসবগুলোর মধ্যে আরও একটি আকর্ষণীয় উৎসব হল মিড অটম ফেস্টিভ্যাল, যেখানে পরিবার ও বন্ধুরা একত্রিত হয়ে মুন কেক খায় এবং পূর্ণিমার চাঁদ উপভোগ করে। এটি মূলত পারিবারিক মিলন ও সুখের প্রতীক হিসেবে দেখা হয়। চীনের বেশিরভাগ উৎসবের পেছনে রয়েছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক কারণ। মানুষ বিশ্বাস করে এই উৎসবগুলো শুধু আনন্দের জন্য নয়, বরং ভাগ্য, সৌভাগ্য এবং খারাপ শক্তি দূর করার মাধ্যম হিসেবেও কাজ করে।